এই যে কেন্দ্রীয় এজেন্সি তোতা পাখির বুলি, একেবারে পাপেট। বিজেপি তো এজেন্সিগুলোকে নিজেদের হাতের পাপেটে পরিণত করেছে। আর কেন্দ্রীয় সরকার একটা স্বৈরাচারী সরকার, একটা অত্যাচারী সরকার। বিজেপি সরকার অত্যাচারী সরকার, স্বৈরাচারী সরকার, ভ্রষ্টাচারী সরকার, দুষ্টুচারী সরকার, শকুনি মামার সরকার, দুর্যোধনের সরকার, দুঃশাসনের সরকার। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বাংলা আগে বেরোলে তবেই মনে রাখবেন দেশ রক্ষা হবে। আর তা না হলে এই দেশটাকে শেষ করে দিয়ে, সংবিধানকে শেষ করে দিয়ে, গণতন্ত্রকে শেষ করে দিয়ে, বিচার ব্যবস্থাকে শেষ করে দিয়ে, মানুষকে শেষ করে দিয়ে, নির্বাচনকে শেষ করে দিয়ে এরা গায়ে জোরে যা ইচ্ছে তাই করে যাবে। কি যা ইচ্ছে করতে দেবেন? ওরা মিথ্যে কথা বললে ভুলবেন? ওদের মিথ্যে কথায় বিশ্বাস করবেন? কি মা বোনেরা জোরে বলুন না। কি ভাই বোনেরা যারা পেছনে দূর দূরান্তরে আছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি, বলুন বিজেপিকে বিশ্বাস করবেন? ওদের সাথে যারা হাত মিলিয়েছে তাদের বিশ্বাস করবেন? বাংলা ভাগ করতে দেবেন? নোটবন্দি, ভোটবন্দি, কখনো নোটবন্দি, আর এখন এসআইআর নামে ভোটবন্দি। 1 কোটি লোকের নাম বাদ দিতে হবে। মারা যায়নি, মৃত দেখানো হচ্ছে। বিয়ে হয়ে মেয়েরা শ্বশুর বাড়ি যাবে, বাপের বাড়ির ঠিকানা থেকে শ্বশুর বাড়িতে নাম তুলবে, যে কোনো একটা জায়গায় তুলতে হবে, সেখানে তাদের বাদ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন তাদের বলুন নিজের ভোটের নামটা তুলতে। এরপর যখন হিয়ারিং শুরু হবে, হিয়ারিংয়ে ডাকলে যাবেন, কাগজপত্র যা থাকবে নিয়ে যাবেন। যদি না থাকে, আমরা পার্টির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমি আগেই বলেছি, আমরা মে আই হেল্প ইউ প্রতি গ্রাম সভায়, প্রতি গ্রাম পঞ্চায়েতে আমরা বুথ করে দেব। সেখানে যান, গিয়ে বলুন আমার এই শংসাপত্রটা নেই, এটা আমার পরিবারের একজনের আছে, এটা দেখে করে দিন। যদি কারো কোনো সমস্যা থাকে সাহায্য করবার জন্য, একদিকে আমাদের দলের বিএলএরা যেমন কাজ করছে করবে, দলও যেন ঐক্যবদ্ধভাবে কাজ করে সবাই মিলে। মনে রাখবেন, যুদ্ধ যখন হয় সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হয়। আচ্ছা, গৌতম এসছে আমি দেখিনি। সেই রকম বিএলএরা অনেক কাজ করছে, বিএলওরাও অনেক কাজ করছেন। অনেকে মারা গেছেন, 40 জন মারা গেছে এসআইআরের জন্য। আমরা তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দিচ্ছি। এবং 3 জন বিএলও মারা গেছে, 15 জন হাসপাতালে আছে। 3 জন করতে গেছিলেন, জীবন মরণ পায়ের ভিত্ত করে লড়াই করছেন, তাদেরও দেখাশোনা আমরা করছি। বিএলওদের বাড়তি টাকা কালকে ছেড়ে দেওয়া হয়েছে আমি শুনেছি। এবং আপনারা কাজ করাবে ইলেকশন কমিশন, আর টাকা বাড়াবে রাজ্য সরকার, আর টাকা বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। কি সুন্দর থিওরি! বুঝুন, পুলিশের দরকার নেই, তা সত্ত্বেও 1 কোটি পুলিশ পাঠাবে। তাদের থাকার খরচা কে দেবে? রাজ্য সরকার। বাথরুমে যাওয়ার বাথরুম কে তৈরি করে দেবে? ওয়াশরুম রাজ্য সরকার। খেতে দেবে কে? রাজ্য সরকার। আর গুলি চালাবে কে? কেন্দ্রীয় সরকার। ডান্ডা চালাবে কে? কেন্দ্রীয় সরকার। আর বর্ডার এরিয়াতে গিয়ে বর্ডারের মানুষদের ওপর অত্যাচার করবে। ভয় পাবেন না, প্রত্যেকটা অঞ্চলে মানুষ জোট বাঁধুন। বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে,
মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে, ছেলেরা পেছনে থাকবেন। আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড়, কোনটা বেশি আমি দেখতে চাই। তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে লড়াই করছে, একমাত্র ভারতবর্ষের রাজনৈতিক দল, এবং লড়াই করে যাবে। তার কারণ আমরা বিজেপির কাছে মাথা নত করি না, আমরা সিপিএমের কাছে মাথা নত করি না, অন্য কোনো এদল ওদল বদল দল বদল সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করি না। আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রয় না ভাই ভাই। আমরা মনে করি শান্তি থাকলে ঘর ভালো চলে, শান্তি না থাকলে, সংসারে অশান্তি থাকলে, টাকা থাকলেও কোনো লাভ হয় না। টাকা নয়, মনের শান্তি সবচেয়ে বড় ব্যাপার। এই যে কেন্দ্রীয় এজেন্সি তোতা পাখির বুলি, একেবারে পাপেট। বিজেপি তো এজেন্সিগুলোকে নিজেদের হাতের পাপেটে পরিণত করেছে। আর কেন্দ্রীয় সরকার একটা স্বৈরাচারী সরকার, একটা অত্যাচারী সরকার। বিজেপি সরকার অত্যাচারী সরকার, স্বৈরাচারী সরকার, ভ্রষ্টাচারী সরকার, দুষ্টুচারী সরকার, শকুনি মামার সরকার, দুর্যোধনের সরকার, দুঃশাসনের সরকার। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বাংলা আগে বেরোলে তবেই মনে রাখবেন দেশ রক্ষা হবে, আর তা না হলে এই দেশটাকে শেষ করে দিয়ে, সংবিধানকে শেষ করে দিয়ে, গণতন্ত্রকে শেষ করে দিয়ে, বিচার ব্যবস্থাকে শেষ করে দিয়ে, মানুষকে শেষ করে দিয়ে, নির্বাচনকে শেষ করে দিয়ে এরা গায়ের জোরে যা ইচ্ছে তাই করে যাবে। কি যা ইচ্ছে করতে দেবেন? ওরা মিথ্যে কথা বললে ভুলবেন? ওদের মিথ্যে কথায় বিশ্বাস করবেন? কি মা বোনেরা জোরে বলুন না। কি ভাই বোনেরা যারা পেছনে দূর দূরান্তরে আছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি, বলুন বিজেপিকে বিশ্বাস করবেন? ওদের সাথে যারা হাত মিলিয়েছে তাদের বিশ্বাস করবেন? বাংলা ভাগ করতে দেবেন? কুচবিহারকে ভাগ করতে দেবেন? ঐক্যবদ্ধ থাকবেন, একসাথে থাকবেন, ঐক্য মানবেন, শান্তিতে থাকবেন, স্বস্তিতে থাকবেন, শক্তি সঞ্চয় করবেন, এগিয়ে যাবেন।